আর যেটা সবথেকে বড় কথা সেটা হচ্ছে যে এই যে রুম খুললেই এই যে সুন্দর একটা ভিউ, এই ভিউটা কিন্তু আপনারা এনজয় করতে পারবেন। এই দিক করে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তবে এখন আকাশ পুরোটাই মেঘে ঢেকে রয়েছে। এইখানটায় রয়েছে একটা দুটো ডবল বেডের খাট, যেখানে মোটামুটি তিনজন আরামসে শুতে পারবেন। আর এইটা হচ্ছে ডাইনিং এরিয়া, বেশ সুন্দর কিন্তু ডাইনিং এরিয়াটা। এবারে আমাদের পুরো টেবিল কমপ্লিট হলো। আমাদের তিনজনের জন্য দেখুন কতগুলো খাবার নিয়ে এসছেন দাদারা। আপনার এখন 499 টাকায় আছে। একদম একদম ঠিক আছে, আবার আমরা যেটা অফার রাখছি নভেম্বরের 1 তারিখ থেকে হ্যাঁ, আপনার ডিসেম্বরের 21 তারিখ অবধি। আপনারা তো এখন যে অফার দিচ্ছেন তার থেকে তো আরো ধামাকা জিনিস হয়ে গেল এটা একদম। আমাদের অফার চেঞ্জ হয়। এক বৃষ্টি ভেজা দিনে আমরা 3 বন্ধু বেরিয়েছিলাম উত্তরবঙ্গ সফরে, তাও আবার একদম কম বাজেটে। শিয়ালদা থেকে দার্জিলিং মেল ধরে আমরা এসে পৌঁছাই এনজেপি স্টেশনে এবং তারপর শিলিগুড়ি থেকে বাস জার্নি করে এসে পৌঁছাই দার্জিলিংয়ে। আমাদের ট্রেন জার্নি ও বাস জার্নি দুটিরই অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার আগের 2টি পর্বে। সেই সকল পর্বগুলি আপনারা যদি কোনো কারণে মিস করে থাকেন তাহলে আপনাদের সুবিধার্থে সেই পর্বগুলির লিঙ্ক আমি উপরের আই বাটনে ও নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। যেমনটা আপনাদের শুরুতেই বলেছিলাম, এবার আমরা যেহেতু একেবারে বাজেট ট্রিপ করছি, তাই এবার আমাদের আজকের পর্বে আমি আপনাদের দেখাতে চলেছি আমরা এবারে বাজেট ট্রিপে কোন হোটেলে এসে উঠেছি। বাজেট ট্রিপে আমরা এখন রয়েছি দার্জিলিংয়ে। এখন বাজেট ট্রিপে বাজেট হোটেল খুঁজতে খুঁজতে আমরা এসে পৌঁছেছি এই যে আমাদের আজকের আস্তানা হোটেল সানরাইজ। চলুন এই হোটেল সানরাইজের আমরা যেই রুমটা আজকে নিয়েছি সেই রুমটা একটু দেখানো যাক। এই উপরে দেওয়া রয়েছে হোটেল সানরাইজ, নাম্বার দেওয়া রয়েছে। চলুন, একদম নিচের তলাতেই আমরা রুম পেয়েছি। এই হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে আমাদের রুম। সামনে ঢুকেই রয়েছে এই একটা বেড, কম্প্যাক্ট একটা রুম, 3জনা থাকা যাবে। আমরা 3 বন্ধু এসেছি, 3 বন্ধু খুব আরামসে এখানে শুতে পারবো। আর যেটা সবথেকে বড় কথা সেটা হচ্ছে যে এই যে রুম খুললেই এই যে সুন্দর একটা ভিউ, এই ভিউটা কিন্তু আপনারা এনজয় করতে পারবেন। এই দিক করে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তবে এখন আকাশ পুরোটাই মেঘে ঢেকে রয়েছে, তা না হলে কিন্তু এই রুমগুলো থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর এখানে রয়েছে এই একটা ড্রেসিং টেবিল, সঙ্গে রয়েছে এই একটা ড্রয়ার, এখানে একটা চেয়ার, আর এখানে রয়েছে একটা ছোট্ট পার্টি টেবিল মতন যেখানে আমরা ব্যাগস রেখেছি। এছাড়া এইখানে রয়েছে 3টে প্লাগ পয়েন্ট। এ হচ্ছে রুমের ডেকোরেশন। রুম মোটামুটি ঠিকঠাক। আর এই হচ্ছে রুমের খাট। আসলে দেখুন, যেরকম দার্জিলিংয়ের মতন একটা এক্সপেন্সিভ জায়গায় সোজা কথা বলতে যেরকম গুড় ঢালবেন তেমন মিষ্টি হবে। বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল আমি আপনাদের দেখাচ্ছি, বাজেটে আমরা এখানে রয়েছি। এবং একই সাথে একটু চলুন বাথরুমটা দেখানো যাক। এই হচ্ছে হোটেল সানরাইজের বাথরুম। বেসিন রয়েছে, এখানে গিজার রয়েছে, তবে জল এনারা আলাদাভাবে গরম করার ব্যবস্থা করে দেয়। এইখানে রয়েছে কোমোড। এই হচ্ছে বাথরুম, আর এখানে বালতি রয়েছে। এই হচ্ছে আমাদের হোটেল সানরাইজের যেই রুমে আমরা আজকে আছি সেই রুমটা। হোটেল সানরাইজের কর্তৃপক্ষকে অনুরোধ করার পর আমাদের আরও কিছু রুম দেখানোর ওনারা অনুমতি দিয়েছেন। চলুন আরও কিছু রুম দেখানো যাক আপনাদের। এটা হচ্ছে 16 নম্বর রুম। চলুন ভেতরে ঢোকা যাক। দেখুন সামনে ঢুকেই এই একটা ঝা চকচকে রুম রয়েছে, ডিজাইন রয়েছে দেওয়ালে। ও সাইডে বাথরুম সেকশন, এখানে কিন্তু 3জন আরামসে শুতে পারবে। ডবল বেডের রুম আছে। তবে এই রুমটারও একটা সবথেকে বড় পাওনা যারা থাকছেন, এই হচ্ছে গিয়ে ভিউ রুম। একদম সুন্দর কিন্তু ভিউ পাওয়া যাচ্ছে, আস্তে আস্তে আকাশ পরিষ্কার হচ্ছে। এই দিক দিয়ে ম্যাল রোডের ভিউ পাওয়া যাচ্ছে, আর এই দিক দিয়ে সোজা পাহাড়ি যে ভিউ, নিচে চা বাগানের ভিউ, সব কিছু কিন্তু এদিক দিয়ে পাওয়া যাচ্ছে। আর এইদিকেও সেম রয়েছে আয়না এবং একটা ড্রেসিং টেবিল, চেয়ার। একই সাথে এইখানে একটা টেবিল রয়েছে এবং এই হচ্ছে এনাদের বাথরুম। হোটেল সানরাইজের আমরা নর্মালি একটা রুম দেখলাম, এবারে গ্রাউন্ড ফ্লোরে একটা রুম রয়েছে। চলুন ওটা দেখে নেওয়া যাক। এ হচ্ছে হোটেল সানরাইজের গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে ওয়াও, বেশ সুন্দর লাগছে। এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের আরও একটা রুম। বাহ, এনাদের রুমের কোয়ালিটি একই রকম, প্রতিটা রুমের ডেকোরেশন একই রকম রয়েছে। আমরা যে রুমটায় রয়েছি সেটা যেরকম ডেকোরেশন, এই রুমটারও একদম সেম রয়েছে। এখানে একটা বড় আলমারি রয়েছে,
এইখানটায় রয়েছে একটা দুটো ডবল বেডের খাট, যেখানে মোটামুটি 3 জন আরামসে শুতে পারবেন, এবং এইখান থেকেও কিন্তু ভিউ রুম পাওয়া যাচ্ছে একদম। এইখান থেকে জানলা খুললেও কিন্তু আপনারা সুন্দর এইদিকের পাহাড় দেখতে পারবেন, মেঘে ঢাকা পাহাড়। এনাদের ভিউ নন ভিউ দু রকমের রুম আছে। অবভিয়াসলি আগের থেকে ফোন করে আসবেন, তাহলে আপনারা ভিউ রুম হয়তো পেতে পারেন। অবভিয়াসলি কল করে কনফার্ম করে তারপরে কিন্তু হোটেল ভিজিট করবেন, তা না হলে কিন্তু হতাশ হতে হবে। বুকিং কিন্তু এখানে সবসময় পাওয়া যায় না। এই হচ্ছে এই রুমের বাথরুম, সামনে কোমোড রয়েছে, গিজার রয়েছে, ট্যাপ রয়েছে, বালতি। অর্থাৎ যেরকমটা বলছিলাম, প্রতিটি রুমই কিন্তু সমান্তরাল, একদম সমান রুম সবকটাই। এটা হচ্ছে 4 নম্বর রুম গ্রাউন্ড ফ্লোরে। এই দেখুন, এইখানেও রয়েছে একটা ডবল বেড, এরও বেশ সুন্দর একটা ডেকোরেশন রয়েছে, আলমারি রয়েছে, এখানে রয়েছে একখানা আয়না, তার সঙ্গে ড্রেসিং টেবিল, আর এখানটায় রয়েছে প্লাগ পয়েন্ট। আর এই রুমেও থেকেও সেম কিন্তু আপনারা ভিউ পেয়ে যাবেন, সুন্দর এই বাইরের ভিউ, অসাধারণ লাগছে। এই হলো হোটেল সানরাইজের আরও একটা রুম। এইখানেও ডবল বেড রয়েছে, 3 জনা শুতে পারবে আরামসে, প্লাগ পয়েন্ট রয়েছে, এবং এইখানেও বেশ সুন্দর একটা আয়না। আর এই সাইড দিয়েও কিন্তু ভ্যালি ভিউ পাওয়া যাচ্ছে, অর্থাৎ যেমনটা আপনাদের বলছিলাম, এনাদের ভ্যালি ভিউ রুম কিন্তু রয়েছে বেশ সুন্দর। আপনারা এখান থেকে পাহাড়ের সকালবেলা ঘুম থেকে উঠে পাহাড় দেখতে পারেন, এমনকি শুয়ে শুয়েও এখান থেকে পাহাড় দেখতে পারেন। যাই হোক, আপনারা সেই মজাটা নিতে পারেন ভ্যালি ভিউ রুম থেকে। এইখানেও প্লাগ পয়েন্টস রয়েছে, আর এই হচ্ছে রুম, একটু কনজাস্টেড, বেশ সুন্দর রুম রয়েছে। এই হচ্ছে আমাদের হোটেল সানরাইজের, এই পাশে চলে গেলে হচ্ছে রিসেপশন, আর এইটা হচ্ছে ডাইনিং এরিয়া, বেশ সুন্দর কিন্তু ডাইনিং এরিয়াটা। চলুন এইখানে সামনে বসা যাক, বসে পুরো পেট পুজো সারা যাক। সুন্দরভাবে দেখুন আমাদের এই সানরাইজের রেস্টুরেন্টে এই লাইটসগুলো বেশ সুন্দর লাগে, যার জন্য একটা বেশ প্রিমিয়াম লুক দিচ্ছে প্রতিটা টেবিলে। চলো দুপুরে খাওয়া দাওয়া শেষ করা যাক হোটেল সানরাইজে। হোটেল সানরাইজে আজকে আমাদের এই খাবার চলে এসছে। এই রয়েছে ডাল, এখানে দিচ্ছে দেখো, সবজি। এটা কিসের সবজি দাদা? আলু কোয়াশ। আলু পোয়াশ আর ডাল দিয়ে। আচ্ছা, এই আসছে পাঁপড়, আর এখানে মাছ রয়েছে সম্ভবত, রুই মাছ না কাতলা মাছ দাদা? রুই মাছ। আর এইবারে আসলো এই ভাত, আর সঙ্গে ভাজা। এখানে কি কি ভাজা রয়েছে দাদা? এটা হচ্ছে করলা ভাজা। করলা ভাজা রয়েছে আমাদের ভাত চলে এসেছে, একদম। দেখতে পাচ্ছ। এই এবারে আমাদের পুরো টেবিল কমপ্লিট হলো। আমাদের 3 জনের জন্য দেখুন কতগুলো খাবার নিয়ে এসেছেন দাদারা। এই আমার এখানে পুরো ভেজ থালি রয়েছে, ভাত রয়েছে, করলা ভাজা রয়েছে, এখানে আলু পোস্ত সম্ভবত, আর এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে স্যালাড, চাটনি, পাঁপড়, আর এরা মাছ খাবে যেহেতু, যারা এরা নন ভেজ, এদের জন্য রয়েছে এইখানে রুই মাছ। এই হচ্ছে এই আজকের দুপুরে আমাদের সবার 3 জনের খাওয়া দাওয়া। চলুন খাওয়া দাওয়া করা যাক এবং খাবারের টেস্ট আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। ডাল কিন্তু রয়েছে টক ডাল, আর এখানে কিন্তু সব বাসমতি চালের ভাত, অসাধারণ লাগছে খেতে। খাবারের টেস্ট সুন্দর। হোটেল সানরাইজে আপনাদের রুম দেখালাম, হোটেল সানরাইজের আপনাদের ডাইনিং হল দেখালাম, এবং খাবারের টেস্টও জানালাম। তো চলুন এবার হোটেল সানরাইজের রিসেপশানে জেনে নেওয়া যাক হোটেল সানরাইজের আপকামিং কী অফার আছে এবং তাদের ট্যারিফস কী আছে। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার। আমরা আজকে আপনার প্রপার্টিতে এসেছি, আপনাদের ট্যারিফ কী কী আছে, যাতে আমাদের দর্শকরা আপনাদের প্রপার্টিতে আসতে পারে। প্রথমত বলুন যে আপনাদের যে লোকেশনটা মানুষ কিভাবে খুঁজে পেতে পারবে, মানে সুবিধা হবে সেটা বলুন, দেন ট্যারিফগুলো আলোচনা হচ্ছে। এটা হচ্ছে লোকেশন হচ্ছে একদম ম্যালের কাছে, ওয়াকিং ডিস্টেন্স আপনার 3 মিনিট। এটা যদি রিজার্ভ গাড়ি থেকেও আসেন, সামনে যে টিভি টাওয়ার, হ্যাঁ, হেঁটে আসতে লাগবে 30 সেকেন্ড। 30 সেকেন্ড একদম। রিজার্ভ গাড়ি তো এখানে আসে না, শেয়ারিং গাড়ি আসে না, শেয়ারিং গাড়ি ক্লাব স্ট্যান্ডে নাহলে আপনার চক বাজারে নামবে, ওখান থেকে ওয়াকিং একটু দূর আছে, এটা ম্যাল থেকে 3 মিনিট লাগবে। আচ্ছা, আর প্রথম কথা বলি, আপনারা এখন 499 টাকায় আছে। একদম একদম ঠিক আছে, আমরা ওই অফারটাই নিতে এসেছি। আজকে সেপ্টেম্বর মাস চলছে। হ্যাঁ, এটা লাস্ট চলছে, এটা লাস্ট অফার চলছে, লাস্ট অফার সেপ্টেম্বর লাস্ট অফার চলছে। অক্টোবরের 1 তারিখ থেকে অক্টোবরের 31 তারিখ পর্যন্ত কোনো অফার নেই। আচ্ছা, পুজো সিজনটা অফার, কোনো অফার নেই। আচ্ছা, আবার
সিজন অফ সিজন দার্জিলিং কোনো পুরী দীঘা দার্জিলিং একদম দীপুদার কোনো অফার থাকে মানে কোনো সিজন থাকে না? অফ সিজন থাকে না না এখানে। না, অফ সিজন থাকে না, সব সময় সিজন। আবার আমরা যেটা অফার রাখছি নভেম্বরের 1 তারিখ থেকে হ্যাঁ আপনার ডিসেম্বরের 21 তারিখ অবধি 1200 টাকা মাত্র রুম, হ্যাঁ। ওখানে 3 জন অ্যালাউ হবে, ঠিক আছে? 1200 টাকা রুমের মধ্যে খাওয়া দাওয়া, লাঞ্চ এবং ডিনার, ভেজ খাবার আমরা ফ্রি দিচ্ছি। আচ্ছা, পুরো খাবারটা ফ্রি থাকবে? পুরো খাবারটা 3 জনের জন্য খাবার ফ্রি। আচ্ছা, তার মানে 1200 টাকা রুম। এইভাবে তো আপনারা তো এখন যে অফার দিচ্ছেন তার থেকে তো আরো ধামাকা জিনিস হয়ে গেল এটা একদম। আমাদের অফার চেঞ্জ হয়, আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা আছে? 499 চলবে সেরকম কোনো ব্যাপার না, আচ্ছা হিসেবে কিন্তু একই আসবে, আচ্ছা আচ্ছা। হিসেবে একই আসবে। মাথা পিছু বলতে কত বললো 400 টাকা, 400 টাকা করে পড়ছে, তার সঙ্গে আবার খাবারটা ব্রেকফাস্টটা নেই এর মধ্যে, একদম একদম লাঞ্চ ডিনারটা রয়েছে, ভেজ আছে, একদম। এবার এক্সট্রা করে মাছ মাংস ডিম যদি কেউ অর্ডার করে হ্যাঁ। যেটা রেট আছে সেই রেটে পেয়ে যাবেন। একদম, একদম। সেই রেটও নমিনাল আছে, যেমন একদম। ডিম হচ্ছে আমাদের 20 টাকা, এক পিস ডিম হচ্ছে 20 টাকা, একদম একদম 2 পিস মাংস হচ্ছে আপনার 80 টাকা, একদম একদম চিপ রেটই রয়েছে। চিপ রেট, আমাদের চিপ রেট। একদম একদম একদম। তো এই দেখলেন হোটেল সানরাইজের যা ট্যারিফ আছে এবং আপকামিং যে অফার আছে। আমরা এই সেপ্টেম্বরে এসছি, আজকে সেপ্টেম্বরের হচ্ছে 16 তারিখ, আপনারা ভিডিও দেখছেন এই সেপ্টেম্বরের পর্যন্ত, কিন্তু আমাদের আপনার এই দাদার হোটেলে 499 যে অফারটা সেটা রয়েছে অক্টোবর বাদে। এবার নভেম্বর থেকে আপনারা যারা বুকিং করছেন, নভেম্বর থেকে ডিসেম্বর 21, তাই তো? ডিসেম্বর 21 একদম টানা নতুন অফার শুনতে পেলেন আপনারা। দাদা আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন আমাদের দর্শকদেরকে। 9903398159। একদম এই নাম্বারটায় ফোন করবেন, দাদাকে সরাসরি কথা বলে নেবেন, কেননা আগের থেকে রুম বুক করে আসতে হবে, তা নাহলে কিন্তু রুম পাওয়া যাবে না। আমরা এসছি, আমরা এই আগের থেকে রুম বুক করে এসছি, অনেক দিন ধরে দাদার সঙ্গে কথা হচ্ছে, রুম পাওয়া যাচ্ছিল না, ডেট চেঞ্জ করে 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 তারপর আমরা রুম পেয়েছি। আর একটা কথা দাদা, যে পুজোতে তো সেরকম মানে এরকম 499 এর অফারটা থাকছে কি থাকছে না, অন্য কোনো অফার দিচ্ছেন পুজোতে আপনারা? না, পুজোতে যদি ফুডিং লজিং করে, আচ্ছা। হ্যাঁ, যদি গেস্ট যদি আমাদের ফুডিং লজিং করে তাদের প্রতি সুবিধা হবে। ফুডিং এর রেট আমাদের সবসময় কম থাকে, একদম। আর যদি লজিং করে, লজিং এর রেট আমরা 1500 টাকা রাখছি। আচ্ছা, লজিং এর ডবল রেট বেড, সবই ডবল বেড আমাদের, ডবল বেড, হ্যাঁ 1500 টাকা। যদি ফুডিং লজিং করেন সেটা 800 টাকা, 900 টাকা, যদি রুমে 4 জনের অ্যাকোমোডেশন হয় 700 টাকা পর্যন্ত আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা 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 আচ্ছা। এইটা কিন্তু পুজোয় এই রেটসগুলো রয়েছে দাদাদের হোটেলে। ধন্যবাদ দাদা আপনাদের, একদম। এরপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়ি দার্জিলিং ম্যালের উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ দার্জিলিং ম্যালে ঘোরাফেরা করে তারপর ফিরে আসি আমাদের হোটেলে। ঘড়িতে সময় এখন ঠিক রাত 10:31। আমরা এখন রয়েছি হোটেল সানরাইজের ডাইনিং টেবিলে এবং এই হচ্ছে আমাদের আজকে রাতের খাবার। রয়েছে ভাত, সয়াবিনের তরকারি, ডাল রয়েছে, আলু ভাজা রয়েছে, যারা ডিম মানে ননভেজ তারা এই ডিম খাচ্ছে, পাঁপড় রয়েছে, আর এখানে আরও এক্সট্রা ডাল দিয়েছে বাটিতে এবং এই প্লেটে ভাত। এই হচ্ছে আজকে রাতের খাবার। চিকেন থাকে যারা ননভেজ খায়, কিন্তু আজকে চিকেন নেই, তার বদলে আজকে ডিম রয়েছে। চিকেন আবার কালকে হবে, অন্যান্য দিন চিকেন থাকে না, এটা বলছেন যেটা, এবার আজকে এদের ডিম সার্ভ করা হয়েছে। চলুন খাওয়া দাওয়া করা যাক। তো চলুন রাতের খাওয়া দাওয়ার টেস্ট আপনাদের জানানো যাক। ভালো রয়েছে। জোরে কিছু এখানে আলু ভাজা রয়েছে, আলু ভাজা ট্রাই করি। ভাতের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছে ভাতের মধ্যে নিয়েছি এখানে সয়াবিনের তরকারি, সয়াবিনের তরকারিটা খেয়ে দেখি কেমন হয়েছে। সয়াবিন দুপুরে যেরকম ডাল খেয়েছিলাম একই রকমের টেস্ট, রান্না বেশ সুন্দর, সত্যি বলছি ঘরোয়া খাবার কিন্তু অসাধারণ টেস্ট। চলুন খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক। খাওয়া দাওয়া পর্ব হোটেল সানরাইজে শেষ হলো, বেশ সুন্দর খাওয়া দাওয়া ছিল। চলুন আজকের পর্ব আমি এখানে শেষ করছি। হোটেল সানরাইজ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন এখন ঘুমানো যায়। বাই বাই, গুড নাইট।